গুড মর্নিং ফ্রেন্ডস, আশিস মজুমদার কথা বলছি। দেখুন, আমি হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে এই স্কুলে সামনে মাঠে এখন আছি। এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল। এই স্কুলে আমি 95 থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছি এবং আমি এই স্কুল থেকে সব থেকে ভালো রেজাল্ট করেছিলাম। নামকরা স্কুল, আমাদের বাগেরহাট জেলার ফকিরহাট থানার কলকলিয়া গ্রাম। এটা গুরুচরণ মাধ্যমিক বিদ্যালয়। মিরর ইমেজ দেখতে পাচ্ছেন মনে হয়, এই যে দূরে লেখা আছে, দেখাই। হ্যাঁ, যাই হোক, এই স্কুল স্থাপিত 1944 খ্রিস্টাব্দে। তো যাই হোক, এই স্কুলের অনেক ঐতিহ্য আছে, সুনাম আছে, খুব ভালো রেজাল্ট করতে এক সময়। তো মর্নিং এক্সারসাইজে এসেছি, এখন হাঁটতেছি মাঠের ভিতর দিয়ে। আরও দুই একজন ওই যে দূরে এক্সারসাইজ করছে তো অলরেডি। মর্নিং এক্সারসাইজে একটা টিপস থাকে, সেটা হলো আজকে বলবো টিথ ডিকে। টিথ ডিকে মানে কি? মানে এই দাঁত, মানুষের দাঁতগুলো ক্ষয়ে যায়। অনেকে বলে যে এটা পোকা ধরেছে, দাঁতের গোড়া একেবারে ক্ষয়ে যায়, পেইন করে, মারাত্মক যন্ত্রণা করে। তাহলে এর সলিউশন কি? ভালো কোনো ডেন্টিস্টের কাছে যাওয়া। উনি একটা এক্সরে করে এর কন্ডিশন কী আছে এটা দেখেন। দেখার পরে যদি বলে যে না, রুট ক্যানেল করতে হবে, তাহলে রুট ক্যানেল। আর যদি অন্য কোনো ওয়ে থাকে তাহলে ওষুধ দিয়ে দেবেন। কিন্তু এটা কিন্তু সলিউশন পার্মানেন্ট হলো না, কারণ এইটা করবেন, এর পাশে দেখবেন কয়েকদিন পরে আরেকটা ধরবে, তখন আরেকটা তুলতে হবে। এরকম করতে করতে একা একা করে সবগুলো তুলে ফেলতে হবে। তাহলে পার্মানেন্ট সলিউশন কি? এর মূল কায়াজম হচ্ছে সিফিলিটিক মায়াজম বলে এটাকে। তা এইটা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন দিয়ে এই সমস্যা যাতে না হয় সেটা রিকভার করা যায়। অনলি ওয়ান হোমিওপ্যাথি মেডিসিন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর দিস প্রবলেম। তো আমি বলবো, ভালো কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথ আপনার আশেপাশে যদি থাকে, অবশ্যই তার সাথে পরামর্শ করবেন। ভালো ওষুধ দিলে আপনার এই পেইন যন্ত্রণাও চলে যাবে, আর এই সমস্যা আর গ্রো করবে না, অন্য দাঁতগুলো এফেক্ট করবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, মর্নিং এক্সারসাইজে যোগ দিন। ধন্যবাদ।